আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী, যেখান থেকে 2 বা 1 মার্ক অবশ্যই থাকে। তাই জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলীর প্রথম পর্ব, যা 47তম বিসিএস, খাদ্য অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? ধ্রুব 72 ভাস্কর্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় 10ই সেপ্টেম্বর 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী। 30 তত্ত্বের প্রবক্তা কে? 30 তত্ত্বের প্রবক্তা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় 5ই মার্চ 2024 সালে। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? জারি করা হয় 9 সেপ্টেম্বর 2024। দেশে বর্তমানে কতটি সেবার বিপরীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে? 47টি। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণ কোন পদ্ধতি চালু করে? ডলারের হার বা বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 62টি। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার 5.6%। চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে বাংলাদেশে সেবা খাতে অবদানের হার কত? অবদানের হার 51.05%। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশের নারী বিকল্প নির্বাহী পরিচালক কে? বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশের নারী বিকল্প নির্বাহী পরিচালক হলেন শরীফা খান। 2024 সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 100তম। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম। দুর্নীতি ধারণা সূচক 2023 এ নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 10তম। 2024 সালের সাফ অনূর্ধ্ব
20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয় ৩রা জানুয়ারি ২০২৪ সালে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ৮ আগস্ট ২০২৪ সালে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে? বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হলেন ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন আহসান এইচ মনসুর। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ফারুক আহমেদ। সাময়িক হিসাব 2023-24 অনুসারে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.21%। দেশের ৬২তম তফসিলি ব্যাংক কোনটি? বাংলাদেশে মোট তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে ৬২টি। ৬২তম তফসিলি ব্যাংক হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হলেন ওয়াসিকা আয়েশা খান। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জ, ঢাকায় অবস্থিত। 2023-24 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? দেশের গড় মূল্যস্ফীতি 9.73%। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে? অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক হলেন দেলোয়ার জাহান জন্টু বাংলাদেশ এবং রাজীব কুমার ভারত, অর্থাৎ ক এবং খ হলো সঠিক উত্তর। কোন সরকারি স্থাপনাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এ রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? গণভবন, শেরেবাংলা নগর তথা গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হলেন সফররাজ হোসেন। ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন SMA ফয়েজ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় 30শে জানুয়ারি 2024 সালে। জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024
পাশ হয় কবে? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয় 3রা জুলাই 2024 সালে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত? বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার 9.50%। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে 4 এপ্রিল 2024 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? বাংলাদেশের দারিদ্র্যের হার 18.7%। চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে বাংলাদেশের কৃষি খাতে অবদানের হার কত? চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে বাংলাদেশের কৃষি খাতে অবদানের হার 11.30%। সাময়িক হিসাব 2023-24 অনুসারে বাংলাদেশের জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? জিডিপি এর প্রবৃদ্ধির হার 5.82%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 1.33%। পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর। দুর্নীতি দমন কমিশন কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? দুর্নীতি দমন কমিশন গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় 1 মার্চ 2024 সালে। 2024 সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করে কোন বাংলাদেশী? পদ্মশ্রী এই সম্মাননা লাভ করে রেজওয়ানা চৌধুরী বন্যা। 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2024 সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান 106তম। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রবেশদ্বার বয়সসীমা কত বছর? বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? সংকলিত গ্রন্থের নাম হলো আর্ট অফ ট্রায়াম্ফ। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হলেন শাহ আবু নাঈম মমিনুর রহমান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন অধ্যাপক ডক্টর মুবাশ্বের মোনেম। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে ব্যাংকারস্যান্স কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
উদ্বোধন করা হয় 1 মার্চ 2024 সালে। 2023-24 সালের জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার 51.04%। বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? বাংলাদেশ 76তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে। 31 জানুয়ারি 2025 পর্যন্ত বাংলাদেশে কতটি টেস্ট ম্যাচ জয়লাভ করে? 31 জানুয়ারি 2025 সাল এ পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ জয়লাভ করে 22টি। বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হলো মনন রেজা। সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলীর প্রথম পর্ব আজকে এই পর্যন্তই। আমরা 8 থেকে 10টি পর্ব দেব সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলীর উপর, যা 47তম বিসিএস, 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ভূমি অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আলাদা আলাদা পার্টে দেব, এবং এখান থেকে আপনারা অবশ্যই 2 থেকে 3 মার্ক অবশ্যই কম পাবেন। আসসালামু আলাইকুম।